সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। মার্কিন ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ভিন্ন দেশে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। এদিকে খামেনির মৃত্যুতে বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পাকিস্তানে বিক্ষোভ ও সংঘর্ষে অন্তত 24 জন নিহত হয়েছে। বিক্ষোভ ঠেকাতে সরকার সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি কয়েকটি এলাকায় 3 দিনের কারফিউ জারি করেছে। সকাল 9টা 29 মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। 9টা 45 মিনিটে কোস্টগার্ডের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম শুরু করবেন। এরপর তিনি অধিদপ্তরের শূন্য পদ পূরণে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ঢাকা উত্তর সিটি ও দক্ষিণ সিটি সহ গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের সঙ্গে। দুপুর 12টায় রেল মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দুপুর 2টায় দেশব্যাপী খাল খনন বিষয়ক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টের করা রিটের আদেশ আজ। এদিকে আজ জুলাই অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হত্যা করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতাকে হামলা চালিয়ে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় গভীর সমবেদনাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিনা কারণে স্বাধীন দেশে হামলা করে রাষ্ট্রপ্রধানকে হত্যার ঘটনা বিশ্ব রাজনীতিতে ভয়াবহ বার্তা দিচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর ধানমন্ডিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বাণিজ্য সম্প্রসারণের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা বলেন তিনি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।